ব্যবস্থাপনায় আমাদের মালদা জেলার বুদিয়া হাই মাদ্রাসার শিক্ষকবৃন্দ, যেটা হচ্ছে ইংলিশ বাজার সার্কেল চক্রের অন্তর্গত, এবং আল খিদমা আহলে হাদিস যুব সংগঠন, এই দুই এক স্কুল এবং এক সংগঠন যুব সংগঠন, এদের যুগ্ম উদ্যোগে ভূতনির জনসাধারণের জন্য তারা ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন। তিনটা অঞ্চলের জন্যই তারা ব্যবস্থা করেছেন। তো তিনটা অঞ্চলে ইতিমধ্যেই উত্তর চণ্ডীপুর এবং হিরানন্দপুর অঞ্চলের ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে। লাস্ট আমাদের হিরানন্দপুরের ত্রাণ সামগ্রী ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমাদের শিক্ষক মহাশয়বৃন্দ অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে এত গরম এবং রৌদ্র সহ্য করে তারা ত্রাণ সামগ্রী নিয়ে ভর্তিতে পৌঁছেছেন। তাদের এই অত্যন্ত কষ্টের যে তাদের প্রচেষ্টাকে অত্যন্ত সাধুবাদ জানাই। তারা যে এই রৌদ্র এবং গরমকে উপেক্ষা করে ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের ভূতনিতে উপস্থিত হয়েছেন জনসাধারণের কল্যাণ সাধনে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার রিকোয়েস্ট করব যারা আছেন ত্রাণ সামগ্রী বন্টনের দায়িত্বে, তাদেরকে অনুরোধ করব আপনারা সিস্টেমেটিক ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করবেন। দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে চিড়ে প্যাকেজিং চলছে, এখানে আমাদের সোয়াবিন প্যাকেজিং চলছে, এখানে আমাদের আলু প্যাকেজিং হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমাদের ডাল এখানে প্যাকেজিং হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখানে চিড়ের প্যাকেটে আমরা গুড় ভরছি, এখানে বাচ্চারা ভরছে, আমাদের স্যার আমাদের হেল্প করছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। 1 কিলো চিড়া, 250 গুড়, 250 গুড়, চিড়া আর গুড় ওখানে। এখানে হলো 2 কিলো আলু, 500 গ্রাম ডাল, 200 গ্রাম সয়াবিন, 1 কিলো চাল, তার সঙ্গে থাকছে 2-3টে করে জলের বোতল। আর গুড় বললেন চিড়া আছে 1 কেজি, 250 গ্রাম আছে গুড়। এখানে 200 গ্রাম আছে সোয়াবিন, এখানে 1 কিলো চাল আছে, এখানে 1/2 কিলো ডাল আছে, ওখানে এখানে 2 কিলো আলু থাকবে। দেখতে পাচ্ছ এখন আমাদের কাজ শেষ হয়নি, প্রায় রাত হয়ে গেছে, এখনো পুরো প্যাকেজিং হয়নি আমাদের, এখনো কাজ চলছে, অনেক কিছুই বাকি আছে এখনো। এই তো দেখতে পাচ্ছ এখনো গুড়ের প্যাকেজিং হচ্ছে, এখনো শেষ হয়নি। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি লোড হয়ে গেছে, কাল সকাল সকাল আমরা বেরিয়ে যাব ভূতনির জন্য। সকাল সকাল বেরিয়ে গেছি আমরা, দেখতেই পাচ্ছ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, রাস্তায় আছি। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো পুরো। বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার হলো ভূতনিয়া, আমরা যাচ্ছি, প্রায় 1 ঘন্টা লাগবে যেতে। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, এখনো যাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা এখন ভূতনি ব্রিজে যাচ্ছি। এটা হচ্ছে ভূতনি ব্রিজ।
আমরা নদী চলে এসেছি। এখানে আমাদের গাড়ি রাখতে হবে, এখান থেকে আমাদের নৌকাতে যেতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছ আমাদের নৌকা চলে এসেছে। আমরা এখন খাবারগুলো নৌকাতে উঠাচ্ছি। দেখতে পাচ্ছ সবাই উঠাচ্ছে। জল নেবে না, বলছি জল নিয়ে আসছি না। কি নিচে থাকবে কিনা করে দিলে খালি এই খাবারটা অন্য জায়গায় যাবে, ওটা আর একটা নৌকাতে অন্য জায়গায় যাবে খাবার। ডান দিকে ঢুকবে, ওই যে ওখান থেকে কারেন্ট কম আছে। জলের পাউচ চলে এসেছে। আমরা এখন লোড করছি নৌকায়। প্রায় 2000 পিস আছে জলের পাউচ। দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি, চারিদিকে জল আর জল।
আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমরা এখন ট্র্যাক্টরে জলগুলো লোড করব, জলের পাউচগুলো। এখানে 2 জায়গায় যাবে খাবার, 2টো গ্রামে। তাই আমাদের এখানে আমরা গ্রামের মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আমাদের পিছনে একটা ট্র্যাক্টর আসছে। দেখতে পাচ্ছ সামনে জল, পানি গেল কেন করে জল দিয়ে যেতে হচ্ছে। স্কুলের উপরে স্কুলের উপরে দেখতেই পাচ্ছ সবাই আশ্রয় নিয়েছে। এগুলো তো পুরো জল হয়ে গেছিল। এখনো কিছু কিছু জায়গায় জল জমে আছে, দেখতেই পাচ্ছ। জল তোমরা দেখতে পুরো বাড়ির চারপাশে জল। দেখতে পাচ্ছ সামনে অনেক বাড়ি ডুবে আছে, দেখতে পাচ্ছ অনেক বাড়ি ডুবে আছে। বাড়ি ডুবে গেছে। দেখতে পাচ্ছ পুরো আর গাড়ি মালা है कि ना तो नौका तो तेज थी अरे ये ला कोटे डुबा है जो बाड़ी को देखियो बाड़ी को देखियो हां 3 জায়গায় 2 ঘন্টা 2 জায়গায় গেল আর একটা ট্রেনে আসবো এটি খালি করে আর এক জায়গায় যেতে হবে মানে পুরো লেগে ছিল মানে না আর কোনো নেই है কত জল হ্যাঁ হ্যাঁ সব এগুলো যায় পুরো সব কালার মোড়। এই জায়গাটাতে না হলে 200টা বাইক বন্ধ হয়ে যেত। 200টা বাইক কি হ্যাঁ 200টা বাইক কি হয়েছিল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে অটোমেটিক মানে যেতে 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 আবার আবার জল চলে কিনা আমি কাজ হয়ে যায় অতি হ্যাঁ এগুলো বাড়ি ছিল না, সব বাড়ি ছেড়ে দিয়েছে। অনেক জল চলে জলের পরিমাণ দেখা যাচ্ছে আসতে গেলে আমি চারটা খাওয়া দিচ্ছি স্কুলে পানি নিয়ে যাই বলে হ্যাঁ স্কুলে যেতে যখন দিয়ে গেছে
বলছে দোকানে উঠে গেলে হ্যাঁ এত দোকানে ঢোকা আস্তে 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 সামনে যেটা আমি খাড় হয়ে এলিব गाड़ी दूरे खड़े करे गाड़ी कहाँ चलाए एक टकर नाम बैठावे एक टकर जाओ देखी वीडियो करे गाड़ी दूरे थाके देखते हैं पीछे ले दिया कर ले ली একটু শুনো এদিকে সবাই। মোটামুটি গত 1 মাস ধরে আমরা আমাদের গঙ্গা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আমরা প্লাবিত হয়েছি। দীর্ঘ 1 মাস ধরে এই জলের মধ্যে আমরা বসবাস করে আসছি। অনেকে আছেন যারা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন, যাদের ঘরের ভেতরে জল ঢুকে গেছে তারা বাধ্যকতায় আমাদের বাঁধে গিয়ে আশ্রয় নিয়েছেন। আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে যে দুটো একটু ত্রিপল পাওয়া গেছে সেই ত্রিপল তাদের মাথার উপর ছাদ হিসেবে কাজ করছে। তো শুধু মাথায় ত্রিপল থাকলেই তো আর জীবনযাপন করা সম্ভব নয়। তাদের জন্য চাই খাবার, চাই পানীয়। তো এই খাদ্যদ্রব্য যে জনসাধারণের জীবনযাপনের একটি অতি প্রয়োজনীয় সামগ্রী, সেই সামগ্রী ব্যবস্থাপনায় আমাদের মালদা জেলার বুদিয়া আয় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, যেটা হচ্ছে ইংলিশ বাজার সার্কেল চক্রের অন্তর্গত, এবং আল খিদমা আহলে হাদিস যুব সংগঠন, এই দুই এক স্কুল এবং এক সংগঠন, যুব সংগঠন, এদের যুগ্ম উদ্যোগে ভূতনির জনসাধারণের জন্য তারা ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন। 3টা অঞ্চলের জন্যই তারা ব্যবস্থা করেছেন। তো 3টা অঞ্চলে ইতিমধ্যেই উত্তর চণ্ডীপুর এবং হিরানন্দপুর অঞ্চলের ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে। লাস্ট আমাদের হিরানন্দপুরের ত্রাণ সামগ্রী ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমাদের শিক্ষক মহাশয়বৃন্দ অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে এত গরম এবং রৌদ্র সহ্য করে তারা ত্রাণ সামগ্রী নিয়ে ভর্তিতে পৌঁছেছেন। তাদের এই অত্যন্ত কষ্টের যে তাদের প্রচেষ্টাকে অত্যন্ত সাধুবাদ জানাই। তারা যে এই রৌদ্র এবং গরমকে উপেক্ষা করে ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের ভূতনিতে উপস্থিত হয়েছেন জনসাধারণের কল্যাণ সাধনে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার রিকোয়েস্ট করব যারা আছেন ত্রাণ সামগ্রী বন্টনের দায়িত্বে, তাদেরকে অনুরোধ করব আপনারা সিস্টেমেটিক ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করবেন। একজন করে ছাড়েন স্যার, নাম লেখা আছে। না ওর লাগবে শুরুয়াত করে দেন। দুজন হাতে নিয়ে
জল দিয়েছো? ওটা দিয়ে দিয়েছো? দেখি স্লিপ দেওয়া আছে মানে হ্যাঁ তাহলে দুধ ওই দিক থেকে দিতে দুজন দেওয়া যাবে আরামসে। কত আছে? কোলাবতী 43 জল দাও জল আচ্ছা আমাদের কাছে তো দিয়ে পানিতে বড় ভরে দুটা করে নাম কি আছে? না কল্পনা স্লিপের নাম্বার মিলে না দেখি একটু দেখি যাও যাও তাড়াতাড়ি দাও। ব্যাগ আসো তো আগে পাঠাবো। দুজন নাও না ভরো না। এই যে দেখ দাঁড়াও 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 ওটি খালি করতে দাও। বড় ক্যারি ব্যাগ গুলো নাই ছেড়ে দাও। এই ছোট ক্যারি ব্যাগে লাভ নেই তো। অল্প কজন আছে ব্যাগ তো নিয়ে আসুন। হ্যাঁ
লাইনে নে, লাইনে নে। জল দিলে না? পেছনে দেখো ডবল আসছে। জল 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 তুই নিলি তো জল গেলা দুটা তিনটা দেখে দাও। যাচ্ছে মধ্যে নাজবেন ধরে দেখতেই পাচ্ছ আমরা দিতে গিয়ে কি সমস্যায় পড়ছি। সব ভিতরে ভরতে হচ্ছে, সবাই চলে আসছে। আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বাদের উপরে তাবু করে রয়েছে, কারণ তাদের বাড়ি সব জলে ডুবে গেছে। দেখতে পাচ্ছ সব এখানে এখানে বাদ কেটেছে, নৌকা পারাপার হচ্ছে। আর লোক থেমে গিয়ে এখানে নামেন এখানে প্রাণ বেঁচে যাও তোমরা। হ্যাঁ টাকা পয়সা যারা নেমে চলে এসে এত জোরে জল যাচ্ছে। হ্যাঁ এখানে গরু পারাপার হচ্ছে। এই নৌকাতে চাপতে হবে। কোন দিকে যাবো? কোন পারে যাবো? এই পারে পারে জায়গা পাইপগুলোকে ঢুকি দিয়ে হয়ে যাবে। পাতলা পাইপগুলো ভয় নেই, মনে হচ্ছে হারা যাচ্ছি। গাছটা দেখো, গাছটার জীবন, গাছটা খাতরা। গাছটার জন্য একটু ঢেপটা একটু আটকে আছে মাটি। হ্যাঁ চলো মুরব্বি মুরব্বি প্লিজ চলো চলো সাইড করে শুরু হয়ে যাবে। কিছু হয় না তাহলে মনে ঠিক আছে না আরা বেলদার আই পারবি খাবার? হ্যাঁ ওটা দেখেছিস? ওটাতে যাই তার রং দিয়ে পুরো আসতে হবে, কোনো স্রোত কম নাই। জল ছাকার জন্য কাজ হচ্ছে না, তখন অনেক লাগানো আছে। দেখলাম ইচ্ছাকৃত ভাবে বাদটা কাটানো। আমাদের 48 টাকা দিয়েছিল। যখন এটা কাজ হচ্ছে না, হয়তো কোনটা খারাপ কোনটা ভালো, যথেষ্ট পরিমাণ হচ্ছে না। ওই জন্য ওই অঞ্চলে মানে ছুটতে গেল, জলগুলো মানে নোংরা হয়ে গেল।
থাকতে পারে না, আমরা আর থাকতে পারছি না। মানে কি মনোমর অবস্থা। ওরা ব্লক থেকে পারমিশন দিল, কোর্টে গিয়ে পারমিশন দিল, আমরা বাদ করে ঘুরে যাবো, থাকতে হবে। ঠিক আছে, কালকে পারমিশন দিল, রাত্রে ভোরবেলা হালকা কেটে দিল কাটলো এখন জলের কাজ জল করে পানি জুটি খালি এ দূরে যদি ফুটা পাই তো ঠিক আছে। এটা কাটা হয়েছে কখন? এটা কাটা এটা 1 সপ্তাহ হয়ে গেল, তোমার তাহলে এখন আসবে বুঝলেন। 1 সপ্তাহ আগে আসতে জলময় ছিল, পাটনা কিছু আমাদের 1 সপ্তাহ লেট হলো। এখন এইদিকে যতই জল হয়ে যাবে, এদিকে বন্যা কোনো সিস্টেম নেই, ফাঁকা মাঠ সামনে খোলা হলো প্রচুর পানি। দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে বাঁধ, জল যাওয়ানোর জন্য জিসিবি দিয়ে কাটা হয়েছে বাঁধটা। রিক্স নিয়ে চলে আসলে কিছু হবেই না, কিছু হবে না। এটা হচ্ছে বুকনি ব্রিজ। ব্রিজের পাশেও অনেক বাড়ি ডুবে আছে, দেখতে পাচ্ছ। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। লাভ তো কেউ খাওনি। নাম লিখে লিস্ট করা আছে। হ্যাঁ, যখন মাল বেঁচে গেল, লিস্ট যখন শেষ 30টা বা 40টা তখন দেওয়া সুন্দর হবে। দিতে হবে, এটা পিছনে উমার আছে। দেখে দিলে তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে ভূতনি লোকেরা আরও বেশি সাহায্য পাক। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।